17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দলে কোনো পদ পদবি না থাকলেও খালেদা জিয়ার বড় পুত্রবধূ হিসেবে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এবার তাদের আগ্রহ এবং তাদের অপেক্ষা দলের ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানের জন্য। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। বিএনপির নেতাকর্মীদের এবারের অপেক্ষা তারেক রহমানের জন্য। এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন বিষয়টি সম্পর্কে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল। এই স্রোত চলে যায় গুলশানের ফিরোজা পর্যন্ত। অপেক্ষাটা আনন্দের, অপেক্ষাটা নতুন শুরুর, নতুন উদ্দীপনার। তাই তো কারো হাতে ফুল, কেউ ব্যানার প্লাকার্ড নিয়ে জাতীয় ও দলীয় পতাকা নেড়ে স্লোগানে স্লোগানে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানান। বড় জমায়েতে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এদিন উন্মুক্ত ছিল মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার জন্য। নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ছিল সড়কে না দাঁড়ানোর। বিশৃঙ্খলা এড়াতে সেনা সদস্যদের পাশাপাশি মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য। কিন্তু নেতাকর্মীদের বাঁধভাঙা উপস্থিতি শেষ পর্যন্ত ফুটপাত ছেড়ে সড়কেই চলে আসে, যা দারুণ কিছুটা যানজট ও ভোগান্তির সৃষ্টি করে। চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে, এটি বাংলাদেশের সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয়। বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। টাকা পয়সা নাই, আমার মার জন্য আমি কষ্ট করব, আমার মার জন্য আমি প্রতি মাসে 5টা করে রোজা করি। আমি যতদিন জীবিত আছি প্রতিদিন আমি 5টা করে রোজা করে যাবো ইনশাল্লাহ। বিগত দিনে 17 বছর আমাদেরকে যে নির্যাতন করেছে, আমি জেল খাটছি, মায়ের খাইছি, এই ধানের শীষ নিয়ে সারা দেশে প্রোগ্রাম করার জন্য। স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ বলছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসাতেই আমাদের রাজনীতি উজ্জীবিত হচ্ছে। ম্যাডাম আসছে, এটাতে আমাদের একটা বড় সাফল্যতা। তিনি আপোষী নেত্রী, 90 আপোষ করেননি। কোনো স্বৈরাচার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, লুবলালসার বিরুদ্ধে কোনো আপোষ করেননি উনি। তীব্র রোদের পর দুপুরে ঝোড়ো বাতাস ছাড়ে। বৃষ্টি তখনও না নামলেও বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর ঠিকই সিক্ত হয় নেতাকর্মীদের স্লোগানে, শুভেচ্ছা বার্তায়। আর এ স্রোত এড়িয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাতে বেগম জিয়ার প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হয়েছি। তারেক রহমানের সহধর্মিণী গতকালকে আমাদের বাংলাদেশে এসেছে। আমরা তার জন্য অপেক্ষা ছিলাম আজকে 17 বছর। হ্যাঁ, আমরা চাই অচিরে, মানে অল্প সময়ের মধ্যে তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে, আইসা আমাদের এই বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করবে। এটাই আমাদের কামনা। কেননা আমরা নির্যাতিত, উনি 17 বছর দেশ থেকে উনি ওনাকে বিদায় করে দিয়েছে অত্যাচার অনাচার করে। কিন্তু আমরা চাই উনি আসে বিএনপিকে একটা নতুন রূপে, নতুন সাজে আমরা সাজ্জিত করব। তারেক রহমানের জন্য সবাই অপেক্ষা করতেছে, এটা তো সবার জন্য ভালো। বাংলাদেশের ভিতরে 2টা দলেই শক্তিশালী দল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। তাহলে সে 1 বছর আইতো, একবার আইতো, কিন্তু সে একবার খাইতে চাইছে লুটপাট করে, এই জন্য সে আজকে পলাতক। কিন্তু বিএনপি তো তা না। বিএনপি 17 বছর কষ্ট করছে, কালাস করছে, জেল কাটছে, মামলা কাটছে, যাই কাটছে, সে এখনও জীবিত আছে। অথচ হাজার হাজার লোক, কোটি কোটি লোক তার পিছনে আনতে গেছে। কেন আনতে গেছে? তার অবদান। তবে আমরা চাই যে সে গাছ লাগাই গেছে, জিয়া রহমান এমন একটা ভালো লোক, সে গাছ লাগাই থুয়ে গেছে, গাছের ফসল সারা জীবন মানুষ খাইতে পারবে। 17 বছরের নির্যাতনের এবং অসুস্থতা নিয়ে দীর্ঘদিন কষ্টে ছিলেন। এখন উনি সুস্থতা হয়ে দেশে ফিরে আসছেন। এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি। তারেক জিয়া আসবে, জাতীয়বাদী দল বিএনপি সুসংগঠিত হবে। ইনশাআল্লাহ দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে, দেশ সুস্থ সুন্দর দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে।
না আইসা যাই করে দলকে গুছিয়ে নিবে, আর এই দেশে একটু ভালো নেতৃত্ব আশা করে জনগণ। মানে একটা রাজনৈতিক দলের সঠিক মানে ন্যায়সঙ্গতভাবে যারা দেশ পরিচালনা করতে পারবে তারা ওই ধরনের একজন নেতা চাচ্ছে আর কি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মূল নেত্রী খালেদা জিয়া, উনি তো দেশের বাইরে ছিল, বিভিন্ন দল থেকে তো নানা গুজব ছড়াইছে যে উনি দেশে আসতে পারবে না। আসলে দেশের মানুষ, আমরা গতকালকে যেটা দেখলাম, উৎসুক জনতার এটাই প্রমাণ করলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে মানুষের গ্রহণযোগ্যতার একটি দল। আর উনি দেশে আসছে, এতেও মানুষের মনের যে ভ্রান্ত ধারণা ছিল এই ধারণাটা ভেঙে গেছে আর কি। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে চিকিৎসা শেষে গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। এখন অপেক্ষার পালা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা। বগুড়াবাসী হিসেবে আমি মনে করি তারেক সাহেবের দেশে আসা খুবই জরুরি। উনি আসলেই বাংলাদেশের এখন একমাত্র লিডার উনি না আসা পর্যন্ত দেশ ঠিক হবে না। উনি আসলেই সব সমাধান হয়ে যাবে, আর যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন দরকার। বেগম খালেদা জিয়া যে বাইরে বিদেশে চিকিৎসার জন্য গেছেন, উনি ফিরে আসছেন। অনেকের ধারণা ছিল যে ফিরবেন না, কিন্তু আমার মনে হয়নি যে উনি ফিরবেন না। এটার কারণ হলো এত নির্যাতন অত্যাচার সহ্য করার পরেও উনি কখনো দেশ ছেড়ে বাইরে যাননি। বগুড়াবাসীর জন্য দেশনায়ক তারেক রহমানের বগুড়া বা বাংলাদেশে ব্যাক করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সর্বশেষ বগুড়ার যে উন্নয়নটা হয়েছে এটা আমরা কিন্তু খেয়াল করলে দেখতে পাবেন যে বিগত 2005 সালের শেষের দিকে বা 5 সালের শুরু থেকে 2006 সাল পর্যন্ত বগুড়ার যে রাস্তাঘাট এবং মেডিকেল কলেজ থেকে শুরু করে যত উন্নয়ন কিন্তু এই সময়ই হয়েছে। আর এই উন্নয়নের মূল কারিগরই ছিল দেশনায়ক তারেক রহমান, আর তারই হাত ধরে কিন্তু বগুড়ার এই আধুনিকতার ছোঁয়া পেয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি বগুড়াবাসীর জন্য দেশনায়ক তারেক রহমান বগুড়াতে বা বাংলাদেশে ব্যাক করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। এখন অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন তার চিকিৎসার জন্য। তিনি দেশের বাইরে গিয়েছিলেন, তাকে দেশের লাখো জনতা স্বাগত জানিয়েছেন। আমরা সকলেই জানি দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 16-17 বছর দেশের বাইরে থেকে তার দলটিকে সুসংগঠিত করে পরিচালনা করেছেন। আমরা সবাই তার প্রতীক্ষায় আছি তিনি যেন দেশে খুব দ্রুতই ফিরে আসেন এবং দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করেন, আমরা এই কামনাই করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল দেশে ফিরেছেন দীর্ঘ চিকিৎসা শেষে, লন্ডন থেকে ফিরেছেন দেশে। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তার দেশে ফেরাতে আমি মনে করি দেশের গণতন্ত্র আরও সুপ্রতিষ্ঠিত হবে, আরও সুসংহত হবে এবং আগামীতে জাতীয়তাবাদী শক্তি আরও সামনের দিকে এগিয়ে যাবে। 4 মাস পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন, এজন্য আমরা খুবই আনন্দিত। আমরা চাই তারেক রহমান মানব পর্যায়ক্রমে দেশে আসুক এবং তার বাবা ছিলেন জিয়াউর রহমান, তার আদর্শের ওপরে বিএনপি দল গঠন হয়েছিল, তার আদর্শের ওপরেই দলটা যেন চলে। দর্শক, শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটি নিউজের সঙ্গে।